নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগেও ভালো থাকো। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো, অনেক পাবলিক, অনেক ডিজে লাভারদের মনে প্রশ্ন আছে যে আমরা তো বিগত কয়েক বছর ধরে অনেক রকম সেট আপ দেখেছি। তো আমরা দেখেছি RCF মডেলের সেট আপ, 10-9 সেট আপ, 8-9 সেট আপ। এবারে আমাদের পপ বেস যে সেট আপটা থাকে, পপ বেস সেট আপের মধ্যে 4-4 সেট আপ আমরা দেখেছি, 2-3 সেট আপ দেখেছি, 3-2 সেট আপ দেখেছি, বা 2-2 সেট আপ দেখেছি, অনেকগুলো সেট আপ দেখেছি। তো আমার আজকে মানে যে বিষয়টা নিয়ে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো বিষয়টা মন দিয়ে শুনবে তোমরা। তো আজকে আমি বলতে চাইছি যে এই এতগুলো সেট আপের মধ্যে, তো আমি ধরো সাইডে রাখলাম 8-9, 10-9 সেট আপকে সাইডে রাখলাম, কারণ ওগুলোর বাজে না। আর ওগুলো এখন আইনি অনুযায়ী ওগুলো বাজাতে দেওয়াও হবে না। তো হিসাব করে ওই সেট আপগুলো আমি সাইডে রাখলাম। আর বর্তমান ট্রেন্ডিংয়ে যেসব সেট আপ চলছে, 4-4 সেট আপ, অল্প অনেক দিন হয়ে গেছে 4-4 সেট আপ বন্ধও হয়ে গেছে, অনেকজনের কাছে আছে, আবার বেশিরভাগ মালিকের কাছে এখন 3-2 সেট আপ আছে, 2-2 বেস সেট আপ আছে, এমনি। তো আমি এখানে আজকে কম্পারিজন করব যে এতগুলো সেট আপের মধ্যে কোন সেট আপটা সব থেকে বেটার রেজাল্ট দেয়, কোন সেট আপটা সব কিছুতে ভালো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তো বুঝতে পারবে আশা করি, স্কিপ করো না। সমস্ত ডিজে লাভার বা যারা বক্স লাভার আছে, যারা মানে বক্স কম্পিটিশন দেখতে ভালোবাসে, প্রতিটা সেট আপকে যারা ভালোবাসে, তো তাদের একটাই মানে প্রশ্ন আমি বেশিরভাগ দেখেছি। তো বেসের ক্ষেত্রে 3-2 যে সেট আপটা আছে, 3 বেস 2 মিডের সেট আপটা, ওটা আমি বেশিরভাগ পাবলিকের কাছ থেকে রিভিউ যেটা পেয়েছি, সেটা সবাই বলেছে মিডিয়াম। এবং 4-4 সেট আপকে আমি যখন জিজ্ঞেস করি 4-4 সেট আপের কথা, তো 4-4 সেট আপে পাবলিকদের বেশি রিয়াকশান যে একদম নেক্সট লেভেলের বাজে 4-4 সেট আপ। তো 4-4 সেট আপকে অনেক পাবলিকরা ভাইব্রেশন কিং বলে। তো আমরা এই সব প্রশ্নের আজকে আমি উত্তর দেব, তোমাদের কোন সেট আপটা কেমন, অ্যাকচুয়ালি কেমন, এবং কোন সেট আপের কোন জায়গায় ফলস আছে, এবং কোন সেট আপটা কেন মানে বেস কোয়ালিটি দিতে পারে না, কোন সেট আপটা কোয়ালিটি ভালো দেয়, গানের কোয়ালিটি। তো সব কিছুটা আমি তোমাদেরকে বলছি, তো একের পর এক করে বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। চলো আগে তিনটা সেট আপ ক্লিয়ার করি। 2-2 সেট আপের সেট আপটা 2 বেস ক্যাবিনেট, 2 বেড মিড ক্যাবিনেট, দুটোই ক্যাবিনেট, মানে 2 বেস ক্যাবিনেট, 2 বেড মিড ক্যাবিনেট। তো টোটাল আমরা ধরো 32টা স্পিকার রাখলাম, তাহলে 32টা বেস ক্যাবিনেট হবে, সরি 16টা বেস ক্যাবিনেট হবে, এবং 16টা মিড ক্যাবিনেট, প্রতিটা ক্যাবিনেটে দুটো করে স্পিকার থাকবে। এবারে 3-2 এর সেট আপ, প্রতিটা বেসে 3টা বেস করে লাগবে, আর প্রতিটা মিডে দুটো মিড বেস স্পিকার করে লাগবে। ওখানেও 32টা স্পিকার। 4-4 সেট আপে 4টা বেস ক্যাবিনেট হবে, 4টা বেস এবং 4টা মিড, এরকম ক্যাবিনেট, প্রতিটা ক্যাবিনেটে 4টা করে স্পিকার থাকবে। তো সবগুলোতে টোটাল 32টা স্পিকার থাকবে, সবগুলো অবভিয়াস ক্যাবিনেটে আমি ধরে রাখলাম। বন্ধুরা, প্রথমে একটা বেসিক কথা বুঝতে হবে, সাউন্ড মানে কি, হাওয়া নড়া। স্পিকার কি করে, সামনে পিছনে মুভ করে, এয়ারকে ধাক্কা দেয়। এই ধাক্কা যখন বেশি হয় তখনই আমরা ভাইব্রেশনটা ফিল করতে পারি। মানে সিম্পল ভাষায়, যত বেশি হাওয়া ধাক্কা তত বেশি বেস এবং ভাইব্রেশন। বন্ধুরা, এখানে মেন জিনিস হলো এয়ার ডিসপ্লেসমেন্ট। এয়ার ডিসপ্লেসমেন্ট মানে স্পিকার কতটুকু হাওয়া সরাতে পারছে। 2-2 সেট আপে আমরা কি দেখি, 2-2 সেট আপে বেস স্পিকার কম, তাই হাওয়া কম নড়ে, রেজাল্ট ভাইব্রেশন খুবই কম, কারণ কেবিনেটটা ছোট হয়, স্পিকারও কম হয়, তো হাওয়াটা কম নড়ে, তাই ভাইব্রেশনটাও কম। 3-2 সেট আপে কি, বেস বেশি, হাওয়া বেশি নড়ে, রেজাল্ট ভাইব্রেশন একটু বেটার থাকে 2-2 বেসের ক্ষেত্রে। 3-2 বেসে 3-2 মানে সেট আপটায় বেশি হাওয়া নড়ে, কারণ ওর কেবিনেটটা একটু বড়ও হয়, আর স্পিকারও যেহেতু বেশি থাকে, তো সেখানে ভাইব্রেশনটা বেটার পাওয়া যায়। এবং 4-4 সেট আপে বেস একদম ম্যাক্সিমাম লেভেলে থাকে, হাওয়াও ম্যাক্সিমাম মুভ করে, রেজাল্ট একদম গ্রাউন্ড শেক রেজাল্ট পাবে। কারণ 4-4 পপ বেসের যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেটগুলো তোমরা দেখেছো, তো তোমরা জানো যে একটা ক্যাবিনেট উঠাতে কত লোক প্রয়োজন হয়, এবং একটা ক্যাবিনেটের যে সাইজ হয়, সাইজটা তোমরা দেখেছো। তো ওখানে বেশি এয়ার মুভমেন্ট করো 4-4 সেট আপে। তো এখানে যদি ভাইব্রেশনে যদি আমি টপে রাখতে পাই, তাহলে আমি রাখবো ভাইব্রেশনে 4-4 সেট আপকে। বন্ধুরা, আরেকটা বড় ফ্যাক্টর আছে কোন এরিয়া, যত বেশি স্পিকার তত বেশি সারফেস এরিয়া থাকে। ধরো একটা 21 ইঞ্চে, আমি ধরো এতটুকু জায়গা নিলাম, দুটো 21 ইঞ্চে তার ডবল জায়গা হবে, কিন্তু চারটা যখন 21 ইঞ্চি হবে, তার চার চার গুণ বেশি জায়গা পাবে, মানে বেশি হাওয়া পুশ করতে পারবে। 4-4 সেট আপে কোন এরিয়া অনেক বেশি থাকে, তাই প্রেশারটাও বেশি। 2-2 সেট আপে কোন এরিয়া খুবই কম। তো এই 2-2 সেট আপ তো দুটো স্পিকার তো কাছাকাছি লাগানো থাকে, জায়গা অতটা থাকে না যে এয়ারটা যে মুভ করবে, তাই কোন এরিয়া ওইখানে খুবই কম।
তো প্রেসারটাও কম পাওয়া যায়। বন্ধুরা বেসের আসল কিন্তু যে পাওয়ারটা থাকে ওটা 30 হার্টস থেকে 80 হার্টস রেঞ্জে। 2 সেট আপে ডিপ বেস এতটা উঠাতে পারা যায় না, কারণ মানে জায়গাটা যেহেতু কম মানে কেবিনেটের, এবং 3 যে সেট আপ মানে 3 বেস 2 মিডের যে সেট আপটা ডিপ বেস আছে কিন্তু অতটা পাওয়ারফুল হয় না। 4 সেট আপে কী হয়, ডিপ বেসও থাকে, হেভি পাঞ্চও থাকে, একদম চেস্ট হিট ফিলিং থাকবে। মানে তুমি যদি বেসেও যদি তুমি দেখো তাহলে 4 সেট আপ অনেক আগে এগিয়ে আছে। 4 ভাইব্রেশন বেশি ফিল কেন হয় এর কারণটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এর কারণ হলো লো ফ্রিকোয়েন্সি বেশি থাকে, এয়ার প্রেসারও বেশি, এনার্জিও বেশি। তখন কি হয়, যদি সামনে তুমি দাঁড়াও তখন বডিতেও ভাইব্রেটটা অতিরিক্ত ফিল করতে হবে, মাটিতেও ভাইব্রেট হতে হবে। তাই মানে একদম গ্রাউন্ড শেক সেট আপ যদি তুমি কোনো সেট আপকে বলো তাহলে ওটা 4 সেট আপ, অন্য কোনো সেট আপ হবে না। আর 4 সেট আপে যেহেতু জোর বেশি, তো আমি বলে দিই খালি জোর থাকলে হবে না, 2 সেট আপে ক্লিন বের হয়, যতটুকু সাউন্ড বের হয় একদম ক্লিন, ডিপ না হলেও চলবে কিন্তু ক্লিন বেরোয়। 3 সেট আপে কি ব্যালেন্স থাকে, একদম ডিপও থাকে। 4 সেট আপে কি হেভি ডিপ পাওয়ারফুল থাকে, মানে হেভি বেস বেরোবে, ডিপ বেস বেরোবে এবং পাওয়ারফুল ভাইব্রেশন হবে, কিন্তু ক্লিনলেসটা এতটা পাবে না, মানে কোনো একটা গান বাজছে গানটা এতটা ক্লিয়ারলি তুমি শুনতে পাবে না। এবারে এসে 2 বেসের কথা, মানে 2 সেট আপের কথা। 2 সেট আপে তুমি যদি গান শোনো একদম ক্লিয়ার মিষ্টি গান শুনতে পারবে। 3 সেট আপে তার থেকে একটু বেটার কোয়ালিটি হবে, কারণ বেসও ভালো এবং উপরে মিড দুটো স্পিকার থাকে। তো 4 সেট আপে কী হয়, 4 সেট আপে সাউন্ডটা বেশিরভাগ ওপেন হয়ে যায় এবং দূর পর্যন্ত থ্রো করে, মানে একদম লং ডিস্টেন্স পর্যন্ত থ্রো করবে 4 সেট আপে। যেখানে 4টা স্পিকার আছে যেহেতু মিডের, তাহলে তার কোয়ালিটিটা মানে একটু কম হলেও কিন্তু থ্রোটা অতিরিক্ত আছে। এতগুলো সেট আপের মধ্যে যদি কম্পিটিশান হয় তাহলে বুঝতে হবে যে কম্পিটিশানে সব কিছুটাই প্রয়োজন, বেস, কোয়ালিটি, ভাইব্রেশন, লং থ্রো সব কিছু। কিন্তু আমি যদি এখানে হিসাব করে দেখি 4 সেট আপের কাছেই কিন্তু সব কিছু বেশি আছে, কারণ কোয়ালিটিটা হয়তো একটু কম আছে কিন্তু বাকি সব বেশি আছে। আর কম্পিটিশান তো এতটা কোয়ালিটি দেখা হয় না, কারণ 3 সাইডে থেকে যখন 3টা সেট আপ বাজবে, কী গান বাজছে কেউ অতটা বুঝতে পারবে না যদি হাই ভোকালের গান না থাকে। আর বেশিরভাগ লং থ্রোটাও প্রয়োজন হয়, কার বেসটা কত দূর ঠেলছে সেটা। তো এখানে আমি বলে দিই 4 সেট আপে যে লং থ্রোটা একদম নেক্সট লেভেলের লং থ্রো, অনেক দূর পর্যন্ত যায়, যেখানে 2 সেট আপ 3 সেট আপ অনেক পিছিয়ে আছে। তো এখানে বলতে হয় যে বক্স কম্পিটিশন যখন হবে তো তখন লং থ্রোটাও তোমার প্রয়োজন এবং পাশে কম্পনটাও বেশি প্রয়োজন। পাশে ভাইব্রেশন যেমন থাকবে দূরেও তেমন ভাইব্রেশন থাকবে, তখন বলা হয় সেটা একদম নম্বর 1 সেট আপ। 3টা সেট আপের তো কম্পিটিশন করছি, যদি 3টা সেট আপে আমি কম্পিটিশন করলাম, একটা সেট আপে টু সেট আপ, একটা 3 সেট আপ, একটা 4 সেট আপ, মানে একদম সব সেম কন্ডিশনে থাকবে, সেম মানে সেম স্পিকার, সেম ওয়ার্ড, সেম অপারেটর, সেম গান, সেম মেশিন, সব কিছু সেম থাকবে। তবুও আমি এখানে বলবো 4 সেট আপ জিতবে। কেন জিতবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেট আপ মানে শুধু স্পিকার না, পুরো একটা সিস্টেম। যদি টিউনিং ভুল হয় তাহলে 4ও ফেল হয়ে যাবে, আর যদি ঠিক মতো মানে অপারেটিং করা যায় তাহলে 4 সেট আপের কাছে কোনো সেট আপ টিকতে পারবে না। এবং 4 কেন টিকে যাবে কম্পিটিশানে, কারণ 4 স্পিকার বেশি একটা কেবিনেটে, সবার সমান স্পিকার কিন্তু কেবিনেটটা আলাদা, কেবিনেট স্ট্রাকচারটা আলাদা। তো এখানে বুঝতেই হবে যখন একসাথে মানে 4টা স্পিকারের বেস যখন একসাথে বেরোবে আর সামনে থাকবে দুটো করে 4টা স্পিকার, তখন ওর বেস মানে যে সেট আপটা থাকবে ওর বেসে 19-20 বেরোবে, কিন্তু এখানে এর একটা বেসে একসঙ্গে 4টা স্পিকারের বেস বেরোবে। তো এখানেই তোমরা রেজাল্ট একদম ইজিলি বুঝতে পারো যে 4 সেট আপ কেন এত ডেঞ্জারাস। বেস মানে শুধু আওয়াজ না, বেস মানে একদম ফিল করা যায়, বেসকে ভাইব্রেশন একদম ফিল যদি করতে পারো তাহলে বুঝতে হবে তোমাকে যত বেশি হাওয়া উঠবে তত বেশি বেসের জোর পড়বে। তাই 4 সেট আপকে বলে একদম ভাইব্রেশন কি সবাই বলে। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো কোন সেট আপতে কোন সেট আপ সবথেকে বেশি পাওয়ারফুল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আসল সে কিং সেই যে মানে বক্স কম্পিটিশানে ভালোভাবে অপারেটিং করে, কোনো সময় 4 সেট আপে যদি তুমি অপারেটিং ভালো না করো তাহলে ইজিলি 2 সেট আপ বা 3 সেট আপ ইজিলি জিতে যাবে।